আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা অবশ্যই মদিনায় আসলে জিন পাহাড়ে আসবেন। জিন পাহাড়ের একটা কারিশমা আসে, সে কারিশমা হলো মদিনা হচ্ছে উঁচু জায়গা, আর এই পাহাড়ের পিছনের জায়গাটা হচ্ছে নিচু। পাহাড়ের পিছনে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই, কারণ সৌদি গভর্নমেন্ট অনেকবার চেষ্টা করছে এই পাহাড়ের ওই দিকে যাওয়ার, কিন্তু বাট যাওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকে রাস্তাটি শেষ করা হয়েছে। আর এই যে আপনারা পানির ইনটেক বোতলটা দেখতে পাচ্ছেন, সেটার কথা বলছি। মদিনা হলো উঁচু জায়গা, আর এই পাহাড়টার দিকে হচ্ছে নিচু জায়গা। পাহাড়ের দিকে যদি আপনি এভাবে একটা পানির বোতল ছেড়ে দেন, উঁচু অর্থাৎ মদিনার দিকে গড়াতে থাকে। এখানে যে কি পরিস্থিতি বা এর মধ্য আকর্ষণের কোনো ব্যাপার আছে, নাকি এখানে অন্য কোনো নিদর্শন আছে, নাকি জিনের কোনো কারবার আছে, এটা পরিষ্কার আমি বলতে পারতেছি না। যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা জানাবেন। এই যে পানির বোতলটা নিচের দিকে ছেড়ে দিলে উঁচুর দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি নিজেই প্র্যাকটিক্যালে নেমে এটা করে দেখলাম, আসলে এটার বাস্তবতাটা কি। আগে আমি এটা অনেকবার দেখছি ভিডিওতে, আজকে আমি নিজেও দেখলাম যে নিজের হাতে পানির এই বোতলটাকে নিচু জায়গাটাতে একটু দূরে দিলাম। আরও একটা আপনারা এদিকে লক্ষ্য করেন, এই যে পাথরটা, এখানে জাস্টিস ফর হাদি লেখা। আমি অবাক হয়ে গেলাম যে জিন পাহাড়ের পাথরের ওপরে লেখা আছে যে জাস্টিস ফর হাদি, মানে বাংলাদেশের হাদি ভাইয়ের নামটা এই পাথরের উপরে লেখা। নিশ্চয়ই এখানে কোনো বাংলাদেশি এসেছিল। ভালোই লাগলো ওটা দেখার পরে। এরপরে আপনার এর পাশে দেখেন এই পানির বোতলটার দিকে খেয়াল রাখেন, দেখেন যে নিচু জায়গা থেকে উঁচু মদিনার দিকে গড়াচ্ছে পানির বোতলটা। আর পাহাড়গুলোও একটু দেখেন না কত বড় উঁচু উঁচু।